ক্লাস 9-এ থাকাকালীন যে মেয়েকে দর্শন করে রাস্তায় ফেলে রেখে গিয়েছিল আরিফ, আজ নিজের অজান্তেই সেই মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে। নিজের পরিবারের লোকজনকে শুধু একটাই কথা, নাতাশাকে যদি আমার জন্য না এনে দাও তাহলে আমি আবার বিদেশ চলে যাব। অনেক জোরাজোরির পরে দুই পরিবারের সম্মতিতেই বিয়েটা হয়, কিন্তু বিয়ের পরে যেটা হলো, আরিফ যখন ক্লাস 9-এ পড়ে তখন নাতাশা সবেমাত্র ক্লাস 6-এ ভর্তি হয়। নাতাশাকে প্রথম দিন স্কুলে দেখার সাথে সাথেই ভীষণ ভালো লেগে গিয়েছিল আরিফের। ভালো লাগা তো নয়, এটা হলো বয়সের একটা খারাপ দিক। এই বয়সে যেটা করতে মন চায়। প্রতিনিয়তই আরিফ নাতাশাকে ডিস্টার্ব করত, কিন্তু নাতাশা একদমই পাত্তা দিত না। ক্লাস 6-এ পড়া একটা মেয়ে, বাচ্চাই বলা যায়। আর নাতাশার স্বভাবটাও ছিল ঠিক ওরকম, খুব বাচ্চা বাচ্চা টাইপের ছিল। আরিফ প্রতিনিয়তই নাতাশাকে ডিস্টার্ব করত, সাথে ওর বন্ধুরাও। এরকম করতে করতে বেশ খানিকটা সময় কেটে যায়। নাতাশা ওর বাড়িতে কোনো কিছুই বলেনি। একদিন আরিফ ওর বন্ধুদের পাল্লায় পড়ে নাতাশার সাথে খুব বাজে ব্যবহার করে। ওই দিন নাতাশা বাড়িতে গিয়ে ওর মাকে বলে। ওর মা ওর পরিবারের কাউকে কিছু না বলে নাতাশাকে নিয়ে রোজ স্কুলে আসে। আর আরিফের বাজে বাজে ব্যবহারগুলো নাতাশার সাথে চলতেই থাকে। একদিন নাতাশার মা আরিফকে একটা চর মারে, যেটা আরিফের কাছে একটা জেদ হয়ে দাঁড়ায় নাতাশার ক্ষতি করার জন্য। নাতাশার টিচার ওর বাড়িতে এসেই সব সময় পড়াতো। একদিন হঠাৎ টিচার অসুস্থ হয়ে পড়ায় নাতাশা তার বাড়িতে গিয়ে প্রাইভেট পড়তো। নাতাশার মায়ের হাতের চর খাওয়ার পরে আরিফ নাতাশাকে আর কখনোই ডিস্টার্ব করেনি, কিন্তু ওর মায়ের দেওয়া চরটা আরিফ ভুলতেও পারেনি। একদিন ঠিক সন্ধ্যার সময় প্রাইভেট পড়ে নাতাশা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তাটা ছিল খুব নির্জন একটা রাস্তা। আরিফ আর ওর বন্ধুরা মিলে ওকে অজ্ঞান করে ওর সাথে খুব বাজে ব্যবহার করে। ওই রাতটাই ছিল নাতাশার জীবনের সব থেকে বড় কালো রাত। মাগরিবের নামাজ পড়া শেষ, কিন্তু নাতাশা তো এখনো বাড়ি ফেরেনি। ওর মা প্রচুর টেনশন করছিল, আর ওর বাবা বলল, আমি যাই, হয়তো টিচারের বাড়িতেই আছে। রাস্তা থেকে যাবার সময় দেখে কিছু লোক নাতাশাকে ঘিরে বসে আছে। নাতাশার পরনের কাপড় চোপড় গুলো সবকিছুই ঠিকঠাক মতোই ছিল, ও শুধু অজ্ঞান হয়ে পড়েছিল। নাতাশার বাবা নাতাশাকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু গ্রামে হুলুস্তুর বেঁধে যায়। নাতাশার বাবা সরকারি জব করত, তাই অন্য জায়গায় পোস্টিং নিয়ে চলে যায়। এখানে থাকলে মেয়ের বেড়ে ওঠাটা আর হবে না। ওদিকে আরিফ এসএসসি পাশ করে বিদেশ চলে যায়। সে যে এমন একটা কাণ্ড করেছে সেটা তার বন্ধুরা সে ছাড়া কেউই জানে না। দেখতে দেখতে 10টি বছর পার হয়ে গেল, আরিফ বিদেশ থেকে এসেছে। আর নাতাশা তখন ডাক্তারি পড়ে, একজন গাইনি ডাক্তার হতে চায়। আরিফদের বাসার পাশেই নাতাশাদের বাসা ছিল। নাতাশার অমন ঘটনার পরে নাতাশার বাবা কখনই আর গ্রামে ফিরে যায়। আরিফদের বাসার পাশেই নাতাশার বাবা বাড়ি করেছে। একদিন নাতাশাকে কলেজ যাবার সময় আরিফ দেখতে পায়, কিন্তু চিনতে পারেনি ওইটাই সেই নাতাশা। আর নাতাশার সাথে ঘটে যাওয়া ঘটনাটা নাতাশা এক মুহূর্তের জন্য ভুলতে পারে। 10 বছর পরে আরিফের ভিতরে সেই অদ্ভুত চেঞ্জ। আরিফের রকচাটা সেই স্বভাবটা আর নেই। সে এখন নাতাশার প্রেমে পাগল। একদিন হঠাৎ করেই নাতাশা কলেজ দিয়ে বাড়ি ফেরার সময় আরিফ নাতাশার সামনাসামনি দাঁড়ায়। আরিফ নাতাশাকে বলে, হাই, কেমন আছেন? আমি আরিফ, আপনার নামটা জানতে পারি? নাতাশার আরিফকে দেখে পরানের ভিতরে একটা ঝাটকা মারে। পুরোপুরি চিনতে না পারলেও চেনা চেনা লাগছে তার। নাতাশা তখন একটু ছোট থাকলেও আরিফ কিন্তু যথেষ্ট বড় ছিল, তাই আরিফ নাতাশাকে চিনতে না পারলেও নাতাশা কিন্তু আরিফকে ঠিকই চিনতে পেরেছে। আর পুরনো ক্ষত আবার জেগে উঠেছে নাতাশার। কিন্তু তারপরেও নাতাশা বলল, আমার নাম রিনি। নাতাশার ভালো নাম রিনি। আরিফকে দেখে নাতাশা খুব ভয় পেয়ে যাচ্ছিল। গল্পের পরের অংশ কালকে দিব।